দিস ইজ রনিত and I'm watching Lily Consultancy। আজকে আমরা কথা বলে নেব যে কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBMCC কালকে কিন্তু আমাদের অলরেডি একটা শিডিউল দিয়ে দিয়েছে যে কীভাবে কোন ডেটে কাউন্সিলিং কীভাবে শুরু হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো বেশি দেরি না করে আসো আজকে ভিডিওতে আসা যাক। দেখুন নিট ইউজি 2036-এর রাউন্ড 1 কাউন্সিলিং শিডিউল এটা এইভাবে রয়েছে, কালকে রাতে যেটা পাবলিশ হয়েছে যে ফর স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা অ্যান্ড এনআরআই কোটা ওয়েস্ট বেঙ্গল শিডিউল অ্যাজ পার ফলোজ। পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে শিডিউল সেটা 11 তারিখে মিনস কালকে এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। রাউন্ড 1-এর অনলাইন রেজিস্ট্রেশনস বাই ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু নিটস ইউজি সকাল 11টা 13 তারিখ থেকে শুরু হচ্ছে, সন্ধ্যে 6টা 16 তারিখ অবধি এটা সার্ভার টাইম অবধি কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। অনলাইন ফি পেমেন্ট 13 তারিখ থেকে সকাল 11 থেকে শুরু হয়ে যাবে, 16 তারিখে মিডনাইট অবধি কিন্তু সার্ভার ওপেন থাকবে পেমেন্ট কমপ্লিট করার জন্য। এরপর চলে আসছে অনলাইন সাকসেসফুল ভেরিফিকেশনস রেজিস্ট্রেশন ফি পেমেন্ট বা ভেরিফিকেশনস অফ ডকুমেন্ট ডিস্ট্রিবিউটেড কলেজে এটা রয়েছে 14, 17, 18 তারিখে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু এটা কন্টিনিউ চলবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1 19 তারিখে কিন্তু দুপুর 12টার সময় এটা কিন্তু পাবলিশ হবে। অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন লিস্ট বিকেল 4টে থেকে 19 তারিখের 21 তারিখের বিকেল 4টে অবধি কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে চয়েস ফিলিংয়ের জন্য। তারপর রয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট যেটা রয়েছে ফার্স্ট রাউন্ডে সেটা হচ্ছে 25 তারিখের আগস্ট মাসের 4টে পর কিন্তু এটা অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। এরপর 26, 27 আর 28 সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু রিপোর্টিং সেশন যেটা রয়েছে ডেজিগনেটেড যে জায়গাগুলো রয়েছে যেটা রয়েছে আপনার ডেন্টালের ক্ষেত্রে বা আমাদের প্রাইভেট ম্যানেজমেন্ট ক্ষেত্রে যে কলেজগুলো রয়েছে সেখানে শিডিউল ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে যে ডিফারেন্ট কলেজ মেডিকেল কলেজ কলকাতা ডিফারেন্ট উইল বি পাবলিশ একটা পাবলিশন দেবে যে কোন কোন কলেজে কখন কখন কীভাবে কী রিপোর্টিং হবে। কিন্তু 26, 27 আর 28 তারিখে কিন্তু রিপোর্টিং হবে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার চলে আসছে আমাদের নেক্সট পয়েন্টে যে অনলাইন সিট সারেন্ডার অ্যাট অ্যালটমেন্ট কলেজ লেভেল উইথ অল অরিজিনাল ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেট। যদি কোনো সিট সারেন্ডারের ব্যাপার থাকে সেটা 3 তারিখে সেপ্টেম্বর মাসের 3 তারিখে কিন্তু এটা অ্যালটেড আছে, যেটা সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু সার্ভার টাইম দেওয়া আছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা এখানে নিজের শিডিউল ওয়াইজ দিতে চায়। কিন্তু এরপরও একটা শিডিউল যেখানে দেখতে পাচ্ছি আমরা যে এবার চয়েস ফিলিংয়ের বা কাউন্সিলিংয়ের একটা নিয়ম লাস্ট ইয়ারে যেটা আমরা দেখেছিলাম যে লাস্ট ইয়ারে যারাই সিটের জন্য অ্যাপ্লাই করেছিল 50,000 একটা সিকিউরিটি ডিপোজিটের জন্য আমরা দেখেছিলাম ক্রাইটেরিয়া রেখে দেওয়া হয়েছিল। এইবার কি হয়েছে, এইবার আমাদের WBMCC কিন্তু দুটো নোটিশ পাবলিশ করেছে, একটা ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা ইনফরমেশন বুলেটিন এখানে দিয়েছে, এখানে এই আর এইটা এই দুটো কিন্তু সেম, ঠিক আছে, এই দুটো সেম দিয়েছে। আর তারপরে কাউন্সিল শিডিউল যেটা আমি একটু আগে ডিসকাস করলাম। এবার এই দুটো শিডিউলে দেওয়ার পর এখানে আমরা যখন চলে আসছি যে পয়েন্ট 1-এর যে কিভাবে কি হবে বা কিভাবে স্টেট লেভেলের ম্যানেজমেন্ট কোটাতে কি কি সিট অলরেডি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবে বন্ধুরা। এখানে দেখো যখন কিন্তু তোমরা মিনস এখানে ডেটস দেওয়া আছে যে 19 তারিখে কিন্তু পাবলিকেশনস হয়েছে, 11 তারিখে এটা পাবলিকেশন দিয়েছে। এবার এটার ক্ষেত্রে আমরা একটু আগে চলে যাব যে কি কি প্রসিডিওর কেমনভাবে রয়েছে বা কীভাবে হবে। এখানে যেভাবে থাকে প্রত্যেক বছরে ডকুমেন্ট ভেরিফিকেশন পারফর্ম 1, পারফর্ম 2, ঠিক আছে, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ভ্যালিড ডোমিসাইল থাকতে হবে, এই পয়েন্টটাও কিন্তু এখানে নোটেট করেছে যে ভেরিফাইড ডকুমেন্টস থাকতে হবে, ঠিক আছে। এরপর চলে আসছি নিচে আমরা যে হু আর অথরাইজ টু সাইন, এখানে দেওয়া হয়েছে যে ডকুমেন্টস কারা কারা ডোমিসাইলের ক্ষেত্রে সাইন করতে পারবে, এই পার্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই পার্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর চলে আসছি আমরা যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটা সিটের ক্ষেত্রে কারা অ্যাপ্লিকেবল রয়েছে বা কীভাবে কী রেগুলেশন দেবে, তো সেটা এখানে একটা পার্ট দিয়ে দেওয়া হয়েছে। এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, এটা পড়ার জন্য আমি সবাইকে বলবো এটা একবার করে দিও যে ম্যানেজমেন্ট সিটস কোটা প্রাইভেটের ক্ষেত্রে the candidates who are not domiciled in West Bengal are not opting for NRI quota eligible for management quota seats in private medical college in West Bengal, যাদের কাছে ডোমিসাইল নেই তারা শুধু আমাদের ম্যানেজমেন্ট কোটার জন্য এলিজিবল। এবার এই যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে, এই পার্টটা কি হচ্ছে যে সিকিউরিটি ডিপোজিট ফর ফিলিং চয়েসেস ইন প্রাইভেট কলেজেস অ্যান্ড স্টেট কোটা। এইবার কি করে দেওয়া হয়েছে যে যারাই এবার চয়েস ফিলিং করবে, ঠিক আছে, বা পার্টিসিপেশন করতে চাইছে তাদের ক্ষেত্রে একটা সিকিউরিটি ডিপোজিট রেখে দেওয়া হয়েছে, যেটা আমরা
গত বছরও দেখেছিলাম যে লাস্ট রাউন্ডে একটা 50,000 এর সিকিউরিটি ডিপোজিট কিন্তু চাওয়া হয়েছিল যারা এই সিট কিন্তু অ্যাভেল করতে চাইছিল। এটা খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা রাজ্যতে সিকিউরিটি ডিপোজিট রয়েছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হওয়া উচিত ছিল, এটা হয়েছে যাতে ওয়েস্টেজ অফ সিট বা ওয়েস্টেজ অফ রাউন্ড না হয়। ঠিক আছে, সেটার জন্য চলো আসো দেখা যাক কি লিখেছে এখানে। দ্য ক্যান্ডিডেটস in West Bengal in medical counseling candidate who want to put choices for the private state quota seats only or private management quota seats with or without private quota seats shall have to pay 2 lakhs and 5 lakhs respectively as one time payment. Expect in few circumstances discussed below as a part of the security deposit. ঠিক আছে, এখানে কি কি মোড থেকে নেবে সেটাও লিখে দেওয়া হয়েছে, যে পেমেন্ট উইল বি ডান থ্রু রুপে কার্ড, নেট ব্যাংকিং আর ক্রেডিট কার্ড। ঠিক আছে, এই পার্টগুলোতে কিন্তু পেমেন্ট করে নিতে পারো, দেওয়া হবে। এবার কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা দেখে নাও। আচ্ছা, such deposited money will be adjusted in the course fees once candidate is getting allotted. ঠিক আছে, চয়েস ফিলিং এর সময় বা চয়েস ফিলিং করার আগে যখন তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে সেই সময় কিন্তু স্টুডেন্টকে একটা সিকিউরিটি ফি দিতে হবে। সেই সিকিউরিটি ফিটা হচ্ছে যে স্টেট কোটার জন্য 2 লাখ রাখা হয়েছে প্রাইভেট কলেজে। ঠিক আছে, আর প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট সিটের জন্য রাখা হয়েছে তোমার 5 লাখ। ঠিক আছে, এই পার্টটা কিন্তু মাথায় রাখবে। এবার কিন্তু সেটাকে কিন্তু সচল করে দেওয়া হয়েছে, অচল নয় সচল। লাস্ট ইয়ার কিন্তু এটা লাস্ট রাউন্ডে দেখেছিলাম আমরা। এবার কি কি পার্ট রয়েছে সেটা একটু মাথায় রেখো। সার্চ সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি রিটার্ন ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাকাউন্ট ডিটেলস আফটার কমপ্লিশন অফ হোল প্রসেসিং ইফ নো অ্যালটমেন্ট ইজ ডান। যদি কোনো কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কিন্তু স্টুডেন্টের খাতায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, থার্ড নাম্বার পয়েন্ট, such deposit money will be returned back in favor of candidates account after completion of whole processing if যদি, ঠিক আছে, যদি স্টুডেন্টের কোনো সারেন্ডার হয়ে থাকে, যে সিট রাউন্ড 1 বা রাউন্ড 2 এ ফেজে কাউন্সিলিংয়ে কোনো সিট পেয়েছিল আর সেটাকে কিন্তু সারেন্ডার করে দিয়েছে, সিট নেয়নি, তো সেক্ষেত্রে সেই অ্যামাউন্ট কিন্তু রিটার্ন পেয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সার্চ সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি রিটার্ন ইন ফেভার অফ অ্যাকাউন্টস ক্যান্ডিডেটস। ঠিক আছে, হোল প্রসেসিং কমপ্লিট হওয়ার পর যদি স্টুডেন্টস রিমেন্স নন রিপোর্টেড অ্যাট রাউন্ড 1 ফেজ অফ কাউন্সিলিং, ফ্রি এক্সিট ইজ অ্যালাউড ইন রাউন্ড 1। অ্যাজ আমরা সবাই জানি রাউন্ড 1 কিন্তু ফ্রি এক্সিট দেওয়া হয়। তো স্টুডেন্ট যদি রাউন্ড 1 এ কোনো সিট না পায় বা ফ্রি এক্সিট সিট পেয়েও যদি ফ্রি এক্সিট নেয় তো সেক্ষেত্রে অ্যামাউন্ট কিন্তু রিফান্ড হয়ে যাবে। 3 নম্বর, চতুর্থ 5 নম্বর পয়েন্ট রয়েছে, যে ক্যান্ডিডেট সিকিউরিটি ডিপোজিট উইল বি ইন ফেভার ইফ দ্য ক্যান্ডিডেটস রিকোয়েস্ট ফর লাইসেন্স অফ প্রসেস candidature wants to register subsequent round, then the candidate has to pay registration fee as well security deposit afresh 2 lakhs private management and 2 lakhs for state quota and 5 lakhs for private management quota. The security amount will be previous round will be refunded in case the security amount is not 45. যদি স্টুডেন্ট আবার রিফ্রেশভাবে রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে 2 বা 5 লাখ আবার পে করতে হবে, কিন্তু সেটা রিফান্ড হয়ে যাবে যদি সেটা 45 না হয়ে থাকে। আচ্ছা, তারপর পয়েন্ট রয়েছে যে ইফ আগে পয়েন্টটা সেম রয়েছে, মানে ব্যাপারটা একই, কিন্তু রিটার্ন কী হবে, যে ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার দ্য প্রি চয়েস ফিল আপ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনস particular round. If the candidate wants to reappear in the pre-choice filling phase document verifications or the subsequent round, the candidate has to pay registration fees as well. The security deposit of money afresh of 2 lakhs and 5 lakhs for private management quota during the registration process subsequently round. তাহলে এখানে বলা হয়েছে যদি আবার কোনো চয়েস ফিলিং এর সময় বা ফিজিক্যাল রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন সময় প্রেজেন্ট হতে পারেনি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যামাউন্টটা রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অ্যাফ্রেশভাবে কিন্তু করতে হবে। তারপর রয়েছে pertinent to mention that such return of the security deposit money will be done after the completions of the whole processing as mentioned earlier. ঠিক আছে, যতগুলো পয়েন্ট কিন্তু দেওয়া আছে এই পয়েন্টগুলো কিন্তু রাউন্ড কমপ্লিট হওয়ার পর, কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অ্যামাউন্ট রিফান্ড হবে। তারপর চলে আসছে ওয়ান্স রেজিস্টার্ড হ্যাজ টু পে রেজিস্ট্রেশন ফিস, রেজিস্ট্রেশন ফি উইল নট বি রিফান্ডেড, রেজিস্ট্রেশন ফি কিন্তু রিফান্ড হয় না, এটা সবাই জানি আমরা। আচ্ছা, সার্চ সিকিউরিটি ডিপোজিট মানি উইল 45 ফ্রম রাউন্ড 2 অনওয়ার্ডস ইফ দ্য ক্যান্ডিডেট রিমান্স নট রিপোর্টেড। দ্বিতীয় রাউন্ড থেকে যদি কোনো স্টুডেন্ট নন রিপোর্টেড থাকে তার অ্যামাউন্ট কিন্তু 45 হয়ে যাবে। তারপর দেওয়া হয়েছে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে, অ্যাট দ্য টাইম অফ প্রি চয়েস ফিল আপ অ্যাডমিশন ফেজ অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড এনি ডকুমেন্ট সার্টিফিকেট ইজ ফাউন্ড টু বি ফেক অর ফলস, দ্য ক্যান্ডিডেট ক্যান্সেল হ্যাজ রিজেক্টেড the candidate is outcoming counseling. Accordingly, the police FIR will be lodged against such candidates. Appropriate action is taken. যদি কোনো স্টুডেন্টের
ফিজিক্যাল ভেরিফিকেশনের ডকুমেন্ট করার সময় যদি কোনো ডকুমেন্ট ফ্রড পাওয়া যায়, ফেক পাওয়া যায়, তো সেই স্টুডেন্টের ক্ষেত্রে অ্যামাউন্টও কিন্তু ফর্টিফাইড হবে। দ্বিতীয় হচ্ছে তোমার যে স্টুডেন্টের ওর স্টুডেন্টের একটা নামে ফের এফআইআর লজ হবে, ঠিক আছে, অ্যাগেন্স্ট দ্য ক্রাইম, ঠিক আছে, যে মিস ডকুমেন্ট দিচ্ছেন, সেই সব রয়েছে। আর এনআরআইদের জন্য যেসব পয়েন্ট আগে ছিল সেই সব পয়েন্টই এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু পয়েন্ট ওয়াইজ কিন্তু এগুলো পড়ে নেবে, যেগুলো এখানে আমাদের কিন্তু নোট ডাউন করা আছে অলরেডি, যেগুলো প্রত্যেক বছর যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো রয়েছে। তো এইবার বিশেষভাবে যেটা আমরা দেখছি যে এইবার কিন্তু তোমাদের সিকিউরিটি ফি রাখা হয়েছে। তো ডেফিনেটলি ইফ ইউ আর ওয়ান্টিং টু টেক অ্যাডমিশনস ইন ওয়েস্ট বেঙ্গল, পার্টিসিপেশন করতে চাইছেন আর আপনার সিটের প্রয়োজন আছে, তো এইবার কিন্তু সিট ওয়েস্ট যাবে না। এক্ষেত্রে যদি আরও বিশেষভাবে কোনো নলেজ থাকে, আমাদের প্রিমিয়াম পেড কাউন্সিলিং আপনারা জয়েন করুন, ঠিক আছে। তাছাড়া কিন্তু ডেটস অলরেডি চলে আসছে, ডোন্ট মিস দ্য ডেটস অ্যান্ড স্টে টিউন ফর মোর আপডেটস ইন আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।